অ্যানসারটা পাওয়া গেল, সেই এক্সপ্লোরেশনের অ্যানসার থেকে হাইপোথেসিস ডেভেলপ করা। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ হাইপোথেসিস ডেভেলপমেন্ট টেকনিক। আদারওয়াইজ কোয়ালিটেটিভ রিসার্চে সোশ্যাল ফিনোমেনা এক্সপ্লোরেশন, সোশ্যাল প্রসেসের রিলেশনশিপ, প্রোগ্রাম অ্যান্ড ইন্টারভেনশনের ইভ্যালুয়েশন, নিউ থিওরি ডেভেলপমেন্ট, নিউ রিসার্চ এরিয়া ডেভেলপমেন্ট, এই সমস্তগুলো কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে হয়। আমি এইগুলোকে প্রত্যেকটার এক্সাম্পল দিতে পারবো, এইখানে সময় নষ্ট করছি না, অন্য একটা জায়গায় যাব। জেনারেলি কোয়ালিটেটিভ রিসার্চে বিভিন্ন টাইপের কোয়ালিটেটিভ রিসার্চ হয়। এরকম 28খানা অন্য জায়গায় প্রয়োগযোগ্য কি, অবজেক্টিভিটি অ্যানালিসিস, অবজেক্টিভ অ্যানালিসিস রয়েছে। কোয়ালিটেটিভ রিসার্চের অবজেক্টিভিটি নির্ভর করে যদি সেটা নিউট্রাল ইস্যু অ্যাড্রেস করে। কিভাবে? যে ডেটা পাচ্ছেন, আপনি যে ডেটা নিয়েছেন, অন্য আরেকজনকে দিয়েও তার কাছ থেকেই ডেটা, দুজনেই যদি একই ডেটা পায় তাহলে অবজেক্টিভ। বা আপনি যা অ্যানালিসিস করলেন অন্য আরেকজনকে দিন অ্যানালিসিস করার জন্য, দুজনে যদি একই অ্যানালিসিস করে অবজেক্টিভ অ্যানালিসিস, যেমন কোয়ান্টিটেটিভ রিসার্চ। তো এই পদ্ধতিগুলো, এইগুলো এনসিওর করার জন্য কি কি করতে হয়? ট্রায়াঙ্গুলেট ডেটা, ডিফারেন্ট সোর্স ডেটা থেকে ডিফারেন্ট সোর্সকে কাজে লাগানো, তাহলে ট্রায়াঙ্গুলেশন হবে। ইন্টারভিউ, অবজারভেশন, কোশ্চেনিং,